Morning everyone, welcome back to my channel, the Dinas in Out Life. আজকে তো শুক্রবার, ফ্রাইডে। আমি কালকে রাত্রিবেলা বাপিকে প্রচন্ড মিস করছিলাম। হঠাৎ করে মিস করছিলাম বাপিকে, না কয়েকটা গান শোনাচ্ছিলাম। সেটা বাপির আর আমার খুব ফেভারিট গান। মানে ফোন করে ব্লুটুথে গান শোনাচ্ছিলাম। তো তারপরে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। কালকে প্রচুর কান্না করেছি, আমার চোখ দুটো ফোলা হয়ে গেছে। তারপরে আজকে কখন রাত্রিবেলা কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি আমি বুঝতে পারিনি। ঘুমানোর পর আজ সকালে উঠে দেখি ও মাই গড, এত বেজে গেল কি করে। তো যাই হোক, উঠে পড়েছি, ঝপাঝপ উঠে পড়লাম, ঝপাঝপ উঠে পড়ে চটক করে চাটা না জানিও না কিরকম হয়েছে। ঘুমোতে ঘুমোতে, তুলতে তুলতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, এরকম এরকম করে চাটা বাড়ি ফেলেছি। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো বলো? আমি আমি ভালো আছি, খুবই ভালো আছি। পুরোটাও যে ভালো আছে বলতে পারছি না, বাপিকে কালকে প্রচন্ড মিস করেছি। আর আমার ঠোঁট, এটা হচ্ছে শীতকালের আগাম পূর্বাভাস, অল টাইম ঠোঁট ফাটে। এই ঠোঁট ফাটাটা হচ্ছে আমার কি বলবো লাইফের মানে একটা অঙ্গ। এই সময় আমি না তোমাদের ওই মাস্টার ম্যাট লিপস্টিক ইউজ করতে পারি, না কিছু ইউজ করতে পারি। অল টাইম যদি আমি বোরিং দিয়ে থাকি তাই আচ্ছা একবার লিপস্টিক ইউজ করতে পারি, আদারওয়াইজ পারি না। এই হচ্ছে আমার শীতকালের একটা বহুত বড় হ্যাপা। তবে শীতকালটা আসলে একদিক থেকে খুব ভালো হয়, বেশ ভালো ঘুম হয়। কিন্তু বেশি ঘুমালে কি হয় বলো তো? বেশি ঘুমটা পাই আর উঠতে ইচ্ছে করে না, খাওয়া দাওয়া হয় না, কিছুই হয় না। তো যাই হোক, আমি চাটা এখন খাই। তোমরা সকালবেলা উঠে দেখো ভাই, সবাই আমরা জানি দুধ দুধ চা হচ্ছে সবচেয়ে বড় অ্যাসিডিটির জিনিস। কিন্তু যখন শুরু করেছিলাম আমরা চা খাওয়া, আমরা কি রাচা দিয়ে শুরু করেছিলাম? আমরা তো দুধ চা দিয়ে শুরু করেছিলাম। তো দুধ চা দিয়ে যখন শুরু করেছিলাম তখন আমরা দুধ চাই খাবো নিশ্চয়ই, রাচা খাবো না। রাচা খেলে রাচাই খেতাম। এটা কেউ বোঝে না, তোমাকে বুঝতে হবে তো। দুধ চা খাওয়ার আমাদের বাঙালিদের একটা ইমোশন আছে, সেই ইমোশনটা কেন চলে যাবে? কেউ বোঝে না। এটা আমাদের বাঙালিদের ইমোশন। দুধ চার প্রতি একটা বাঙালি বাঙালি একটা ফিলিংস আসে। তবে আমি পুরো বাঙালি বলতে পারছি না, আবার পুরো অন্য কিছু বলতে পারছি, কিন্তু বাঙালি। আমার এই দেখতে পাচ্ছ, এই দিকটা ফাঁকা হয়ে গেছে, এই তো প্রচন্ড চুল উঠেছে। আমি জানি না কি করবো এই জায়গাটা, তোমরা একবার বলো, কমেন্ট করে জানিও যে এই জায়গাটা। তবে আমার মনে হয় হয়তো তোমাদের কিছু কাজে লাগবে। আমি মেথি আর কালো জিরের তেল করে যদি ভাবছি ওটা, এটা ওই থুপে 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 একটু জাস্ট লাগাবো, নারকেল তেল গরম করবো, সর্ষের তেল দিয়ে। সবথেকে না একটা জিনিস আমরা ভুল করি, নারকেল তেল লাগাই, এই সর্ষের তেল লাগালে যদি একটু গ্রোথ হয়। কারণ এই দিকটা সবটাই চুল আছে, এইখানটাতে আমার কি করে চুল উঠে গেছে আমি অতটা জানি না। দেখছি টাক পড়ে যাবো মনে হচ্ছে এখানটা, এখানে টাক পড়ে যাবে। মেথি আর কালো জিরে নিয়ে আসবো আজকে। মেথি আর কালো জিরে গরম করে মানে শুকনো খোলায় ফার্স্ট একটু গরম করে, তারপর সর্ষের তেলে, যে সর্ষের তেল আমরা খাই সেই সর্ষের তেলে একটু ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে একটু ঠান্ডা হবে, জাস্ট হালকা ঠান্ডা হবে, সেই জিনিসটা বা অ্যাবজর্ব হবে। তারপরে ওটা ওটা না মানে রাত ওভারনাইট আমি রাখবো না, তেলটা ওটা পুরো ওভারনাইট ভিজিয়ে রাখবো। সকালবেলা উঠে এই তেলটা, আমি যেহেতু এখন সকালবেলা সঙ্গে সঙ্গে চান করি না, স্নান, তো এইখানটা আমি ভাবছি দিয়ে দেখি, 1 সপ্তাহ টানা দিয়ে দেখি জায়গাটা কি হয়। তারপর তোমাদেরকে রেজাল্টটা জানাবো। আমি আজকে কিনে নিয়ে আসবো, কালকে থেকে ট্রাই করবো। তো তোমরা দেখতে থাকবে, চলো। 9:37 বাজে, আমি বসেছি, দুটো রুটি একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি, আর একটু আলু করেছি। এই দিয়ে আমার হচ্ছে এখন ব্রেকফাস্ট। আচ্ছা, আমি লাঞ্চ করবো কি করবো না আমি এখন ঠিক করে উঠতে পারিনি, মানে এখনো পর্যন্ত ওটা এরকম অবস্থাতেই পড়ে আছে। তো আমি দেখছি, আমার এই বাটার দিয়ে মাঝে মাঝে একটা সময় রুটি খেতে খুব ভালো লাগে, কারণ এই যে মচমচ করে না, আর তার সাথে এরকম কোনো একটা ভাজা হলে তো আরো ভালো লাগে। যে কোনো ভাজা, মানে সেটা আলু বিনসি হোক বা আলু ঢ্যাঁড়স হোক বা আলু বরবটি, আলু ফুলকপি, না শুধু ফুলকপি, দেখি। এই হচ্ছে আজকের আমার এখন ব্রেকফাস্ট মেনু। ব্রেকফাস্ট করে তারপর ভাববো লাঞ্চে যদি প্রিপারেশন করতে ইচ্ছে করে করবো। আর এর মধ্যে কিছু প্ল্যান করে নিও, তেলটা মাখবো, ওটা একটু তেল মাখবো। আর অনেকদিন চুলে তেল মাখা হয়নি, রেখে 1 ঘন্টা রেখে ধুয়ে ফেলবো, কিন্তু মাখতে গেলে তো টাইম লাগবে।
আসলে কি বলতো, একা থাকলে না সব কাজটা করা যায় না, খুব অসুবিধা হয়, কিন্তু কিছু করার থাকে না। অসুবিধা নেই, একটু বেলা করে স্নান করলে কোনো অসুবিধা নেই, একটু বেলা করে ভাতও খেয়ে নেবো সেরকম হলে। চেষ্টা করছি কি করবো না কখন ভাবছি, মনে করে দেখতে থাকো। এখন 1:30 বাজে, স্নান টান করে বেরোলাম। রান্না হয়েছে ডিমের জাস্ট পাতলা করে একটা অমলেটের কারি করে দিয়েছি, আর হচ্ছে আর একটু জোরে দিয়ে দেবো ভাবে, ভাত ফুটে গেলে খেয়ে নেবো। আর তো ব্যাস মোটামুটি কাছে। আমার এই একবেলা রান্না করলে নেক্সট বেলা আর রান্না করতে ভালো লাগে না, আমার কি বিরক্তিকর লাগে আমি জানি না। আমি একবার দেখি, আজকে আমার ভূতু আসবে, ভূত ভূত ভূত। তখন আমার ভূতকে তো দেখেওছো, ভূত আসবে। ছিল আমার পায়ের জন্য আমি দাঁড়াতেও পারছি না, কিন্তু পাটা ভীষণ যন্ত্রণা করছে। তো আজকে আমাকে ডাক্তারের দেখায় নিয়ে যাবে, এক্স রে হয়তো করাবে, বা এক্স রে তো করতে দেবেই, খুব স্বাভাবিক এক্স রে করতে দেওয়াটা। না পায়ে যেভাবে হয়েছে, কি হয়েছে আমি আমি বুঝতে পারছি না। এটা যে হাওয়াতে কোন জায়গা থেকে চলে এসছে আমি জানি না, ঠিক করছি। তো যাই হোক, সেই জন্য ও আসবে, তোমাকে ফোন করে নেবো, ফোন করে নিয়ে কথা বলে নিয়ে তারপর ভাত খেতে বসার সময় দেখাচ্ছি। 3:15 বাজে, চুল তো এখনো ভিজে, ভাবছি হেয়ারটা ইউজ করবো কিনা। আর ভীষণ মাথা ধরেছে। অ্যাকচুয়ালি তখন একটু ভূতের ফোন এসে গিয়েছিল, ভূতের ফোনে কথা বলছিলাম। অ্যাকচুয়ালি আমার একটু ওই সামনেই, যাই হোক হোয়াট এভার, ওই জন্য পুরো দিনটা বেজে গেছে। আমি একটু রেস্ট নিই, তার মধ্যে পর বেশি হাঁটাচলা করা আমার বারণ, সেটাই আমি করে যাচ্ছি ঠ্যাং নিয়ে। আমার ঠ্যাঙের বেশি জোর হয়েছে, মনে হচ্ছে ফুটবল খেলতে খেলতে যাবো। পা পুরো ফুলে গেছে, কিন্তু কিছু করারও নেই, একটু শুই। মাথা প্রচণ্ড ধরেছে, আমার এই মাইগ্রেনের জন্য বেশি হয় না। একটুখানি হেয়ার ড্রায়ার ইউজ করে একটু শুই হালকা করে, তারপরে উঠে অন্য কোনো কাজ। চলো তারপরে তোমাদের সাথে দেখাবো কত। তো আমি এখন পুরো রেডি হয়ে গেছি। আমি ডাক্তারের জায়গায় বেরিয়েছি, ভূতু আসার কথা, ভূত ভূত তাতে এলো না। আমি ভূত বলি বলে ও আমাকে ভূতু বলে, তো আমি ভূতু। তো যাই হোক, ওই ভূত এখনো আসেনি। ভূত বললো যে তুমি চলে যাও, তারপর ওখান থেকে কালেক্ট করো, কারণ ওরা আসতে একটু টাইম লাগবে। তারপর আমাকে বললো কোথাও নিয়ে যাবে একটা, জানি না কেন নিয়ে যাবে, নিজে ফেলে দিয়েছে বা বাইক থেকে, আবার কি ও কি ভাই গা, বাইক থেকে ফেলে দিতে পারি, বাইক ফেলার। যাই হোক, আমি এখন বেরোচ্ছি, ঠিক আছে, ডাক্তার দেখাতে যাচ্ছি। তোমরা আমার ভেবো না এত সুন্দর করে দেখাতে, কারণ শুধু ডাক্তারও দেখাতে যাচ্ছি না, সঙ্গে ডেটিংও যাচ্ছে। তার সাথে সুন্দর করে সাজতে হবে, তাই তো সেরেছি। ওকে, কেমন লাগছে আমাকে বলো। আজকে ভূত আমাকে ডাক্তার দেখানোর পর এখন অফিসে নিয়ে যে এখন শুরু করেছে প্র্যাকটিস করা। তাকে আমি কিছু প্র্যাকটিস করতে দেখে ভালো লাগছে। আমি এক কাপ কফি নিয়েছি, আর ওই কি সুন্দর ফাঁকা হাতে বসে আছে। এখন ফটো তুল, কিছু তো খাওয়াবে। আমাকে আজ মাত্র 65 টাকা দিয়েছে, আমাকে ওটা ফেস ওয়াশটা কিনে দেওয়া উচিত ছিল। বলো, ফেস ওয়াশটা কিনে দেওয়া উচিত ছিল। কি হলো, আজকে কেনা হয়ে গেছে, কালকে দেবে মানে কিরকম। ছাদে কি নাম দিয়েছে, কিম্ভু। তুই 65 টাকা এবার দিলে কেন? নাম কেন আমি বের করে দেবো, টাকাটা আমি তোমাকে নিয়েই ছাড়বো। কি খান, মায়ের কাছে দিয়ে আসবে। ছোলা বাটারা না চানা বাটারা কি এটা বলে, আর আমি এই যে হাক্কা নুডলস। দাও ফোনটা দাও, কথা বলছি। তোমার একটা ফোন আছে কেন, ফোনটা যে ভেঙে দেবো। গেছো, আমি এখন হাক্কা নুডলস আর ছানা বাটারা নিয়েছি, ঠিক আছে। দেখি একটু পর আমি মায়ের সাথে কথা বলে তারপরে করবো, ঠিক আছে। আর রাখছি, ভিডিও আছে, অন হয়ে আছে। তো যাই হোক, আমি খেয়ে নিই তারপরে কথা বলছি, ঠিক আছে, রাখছি। এখন রাত্রি 12:10 বাজে, আমি আমার মায়ের কাছে অনেকক্ষণ আগে যাচ্ছি, প্রচুর গল্প করছি। মা বাপি খাওয়া দাওয়া করিতেছে, এই যে বসিয়া বসিয়া খাইতেছে। মা আর বাপি খাওয়া হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা
প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিনাস ইন আউট লাইফ। আর দেখতে ভুলবে না, নতুন 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 ভ্লগ আসছে। আর আজকে আমাকে কিম্ভূতটা খাইয়েছে, সেই জন্য আমি কিম্ভূতের জন্য একটা পাপ্পি আছে, একটা পাপ্পি দিইনি, পাপ্পি দিলেও বেশি বেড়াবাড়ি হয়ে যাবে। কালকে আমার টেস্ট আছে কিম্ভূতের বাড়িতে, কিম্ভূতের বাড়িতে গিয়ে টেস্ট করাতে হবে। আমি এখন শুয়ে পড়বো, আর রাত্রে জাগবো না, অলরেডি 12:10 বাজে, একটু জল টল খাবো, খেয়ে শুবো। Good night, children. Take care. Stay happy, stay healthy, stay safe, stay what it is, stay smiling. And life একটাই, চশমে বাঁচো, ভালোভাবে বাঁচো, লাইফটা এনজয় করে বাঁচো। এটা আমার এখানকার নাইটি, আমি এখানের নাইটি পরেছি, ম্যাক্সি পরে যেটা শুতাম আগে এখানে, সেটাই আছে এখানে, এখানে পরেছি। আজকে অনেকদিন পরই নাইটিটা পরে আমি জাস্ট হ্যাপি হ্যাপি হ্যাপু। কালকে খুব কান্নি করছিল, আজকে আমি হ্যাপি হয়ে গেছি বাবির কাছে এসে। চল, দেখা হচ্ছে কালকে আবার নতুন দিন, নতুন একটা ভ্লগ নিয়ে।